আর কদিন পর তো মাসে দফে নেমে যাবে, দফে নামে মানুষ বীজ লাগাবি, এলো পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ভালো আছি। তা বলতেছি, আপনাদের এই মাঠে তো দেখলাম খালি পিজের আবাদি হয়েছে, তা আপনাদের এলাকায় কি খালি পিজের আবাদি হয়? তার আগে আমি একটু বসে নিই, বসে কথা বলি ভালো হয়। বীজের আবাদ বলতে মাঠে তো দেখতেছেন এমন কোনো জায়গা নাই যে বীজ লাগাই নাই। যে সব জায়গা 10 বছরে কিছু করতো না, ওই সব জায়গায় বর্তমান মানুষ বীজ লাগাইছে। বীজের দামগুলো খুব, কোনোখানে বাদ নাই, সব জায়গায় বীজ লাগাইছে মানুষ। এমন কোনো জায়গা নাই, দেন এই যে দেখেন এইসব জায়গা, দেন এইসব জায়গায় কোনো বীজ হয়। আর কদিন পর তো মাসে দফে নেমে যাবে, দফে নামে মানুষ বীজ লাগাবি, এলো পরিস্থিতি। তা বলতেছি, এই যে মাঠ জুড়ে যে পিজ লাগিয়েছে, তা আপনাদের তো গরু বাছুর ছাগল বররি এগুলো তো আছে না? হ্যাঁ আছে। তা আমি তো মাঠ ভ্রমণ করে আসলাম, তা এখানে তো ঘাস টাস কিছু দেখলাম না। আপনারা গরুকে কি খাওয়ান? ঘাস আছে তো, ঘাস আছে, এই ঘাসে তো হয় না, ঘাস লাগান লাগে, বড় বড় ঘাস হয়। ওই যে ওই সব জায়গায় আছে কত ঘাস, বড় বড় ঘাস দেখা যাচ্ছে। দর্শকরা ওই দেখতেছেন, দূরে দেখা যাচ্ছে ওই যে ঘাস। তা মূলত এখন হয়েছে কি, বাংলাদেশ হলো, মানুষজন কয় বাংলাদেশ হলো সবুজ। আসলে বর্তমান সবুজ হলে কি হবে, বর্তমান সব জিনিসই হাইব্রিড। যেরকম পিস এখন বর্তমান হাইব্রিড পিস মানুষজন লাগাবে, হাইব্রিড রসুন লাগাবে। তো বর্তমান বাংলাদেশ আর সবুজ না, এখন সবই হাইব্রিড হয়ে গেছে, ঠিক আছে? মানুষ যে কথাই বলে বাংলাদেশ হলো সোনার দেশ, আসলে বর্তমান এখন আর সোনার দেশের পরিস্থিতি নাই। কারণ মানুষজন যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি না করে যে কটা ঘাস গরু বাছুরকে কাটে খাওয়াবে, সেই পরিস্থিতি আর নাই। বর্তমান তো মাঠে ঘাসই নাই, ঘাস থাকবে কেমন? বর্তমান যে সব ওষুধ বাড়াইছে, ওষুধ দেওয়ার পরে এসব ঘাস সব মরে যাবি, আবার যেসব ওষুধ আছে আবার নতুন নতুন ঘাস জন্মাবি, এইলো কাহিনী। পুরন ঘাস বর্তমান মাঠে নাই, সব নতুন নতুন ঘাস। নাহলে তো ঝামেলা আছে, যাদের কাছে তো ওষুধ আনি তারা কি করে খাবি? তাহলে তো তাদের ব্যবসায়ী থাকে না। আসলে দর্শক ও ভাই বোনেরা, এটি বাস্তব কথা। কারণ বর্তমান যেসব ওষুধপাতি বাড়িয়েছে, কারণ এই যে দেখতেছেন এই যে বিলির কাদামাদা, সেই ওষুধ মারি দেওয়ার সাথে মনে করেন যে এই বিলির কাদা মনে করেন ফকফকে হয়ে যাবে, এই জায়গায় বসে আপনি ভাত খেতে পারবেন, ঠিক আছে? তা বর্তমান ওষুধও যেরকম বাড়াইতেছে, সেরকম মনে করেন যে ঘাসও নতুন নতুন ঘাস আসতেছে। এই ঘাসটা কোন জায়গাতে আসতেছে ভাই? এমন আছে ওষুধের সাথেই তো আসে এইসব গাছ, তাছাড়া আসবে কয়েনতে। এই যে গাছগুলো এমনও আছে 10 বছর পরে এই গাছ পাওয়া যাবে না, নতুন নতুন ঘাস আসবে। হ্যাঁ, বর্তমান যে একটি ওষুধের দ্বারাই মনে করে এইসব ঘাস জন্মায়। তা আমার মনে হয় কি, এই যে নতুন নতুন যেগুলো ঘাস মনে হয়, এইগুলো মনে হয় যেসব ওষুধ দেয় ঘাস মারার জন্য, সম্ভবত এই ওষুধের সাথে এইসব ঘাস আসে, এই নতুন নতুন ঘাস। এই যে আপনার একটা ঘাস দেখাইতেছি, এই যে দেন, এই যে গাছটা দাঁড়ান ভালো করে সেরে না কে, এই যে দেখেন এই যে গাছটা, এইসব ঘাস আগে কি ছিল আমার তো মনে হয় না। এইসব যে নতুন নতুন ঘাস দেখা যায়, এসব ঘাস তো বর্তমান ওষুধ দেওয়ার পরেই দেখা যায়। আস্তে আস্তে পুরান ঘাস তো নাই বর্তমান। আসলে বর্তমান হয়েছে কি, যারা ওষুধপাতি বেচে তারা দেখবেন এই যে, আমার মনে হয়, কারণ এটার তো আর মনে করেন যে ওষুধ দেওয়ার সাথে মরে যায়, আবার নতুন টেকনিকে নতুন ধরনের ঘাস হয়। এই যে এইসব ঘাস মনে করেন কোনো সময় দেখিনি, আরও নতুন নতুন ঘাস হয়েছে। এইসব ঘাসের যেন কোম্পানি তাড়াতাড়ি ওষুধ, ভালো কোম্পানির থেকে একটি ভালো ওষুধ যেন বাইর করে, আর সেই ওষুধ দিলে যেন এইসব ঘাস না থাকে। আমরা কৃষিকাজ যারা করি তারা যেন খুবই সুন্দরভাবে এইসব গাছপালা না হয়, খুবই সুন্দরভাবে ফসলটা আমরা ঘরে উঠাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।